এক পরিবারের দুই ভাই বাবা মা না থাকায় একসাথে বড় হয় এবং পর্যায়ক্রমে বড় ভাই এবং ছোট ভাই দুইজনে বিয়ে করে। দুইজনে প্রতিষ্ঠিত, একসাথে থাকে, একসাথে খায় এবং এক বাড়িতেই থাকে। কোনো এক কারণে তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয় এবং দুই ভাই আলাদা হয়ে যায়। বাপ-দাদার যে সম্পত্তি ছিল বা যে পুরাতন আসবাবপত্র ছিল সবই তারা দুই ভাই ভাগ করে নেয়। ভাগ করে নেওয়ার ফলে তারা মাঝখানে পার্টিশন দিয়ে আলাদা হয়ে যায়। হঠাৎ এক সময় বড় ভাইয়ের সাথে একজনের ঝগড়া বাঁধে বা মারামারি বাঁধে। তখন সে লোকজন নিয়ে এসে বড় ভাইকে অপমান, অপদস্থ এবং মারার চেষ্টা করে। তখন ছোট ভাই বাড়িতে বসে থেকে দেখে এবং হাসে। এটা দেখে ছোট ভাইয়ের বউ ছোট ভাইকে বলে যে, "দেখো, আমি না হয় তোমার পরের রক্তের কেউ না, তোমার বউ। কিন্তু সে তো তোমার রক্তের ভাই। তাকে মারা মানে তোমাকে মারা। তাকে অপমান করা মানে তোমাকে অপমান করা এবং তার গায়ে হাত দেওয়া মানে তোমার গায়ে হাত দেওয়া। আর তোমার সামনে যদি তোমার ভাইয়ের গায়ে কেউ হাত দেয়, তাহলে তোমার কি খারাপ লাগবে না? তোমার রক্তে আঘাত লাগবে না? তোমার কষ্ট লাগবে না?" এই কথা বলে সে তার স্বামীকে বুঝাইতে থাকে। কিন্তু তার স্বামী বলে যে, "না, আমার ভাই আমার সাথে এত অন্যায় করছে। আমার ভাই আমার সাথে এই করছে, ওই করছে। আমি কি জন্যে যাবো? আমি কি জন্য বড় ভাইয়ের বিপদে আগায়া যাবো?" তখন ছোট ভাই বলে, "ঠিক আছে, তুমি যাবা না ঠিক আছে। কিন্তু আমার তো ভাসুর, আমার তো বড় ভাই। তুমি বসে থাকতে পারো কিন্তু আমি তো বসে থাকতে পারি না।" সে একটা লাঠি নিয়ে সবার সামনে যায়, বড় ভাইয়ের সামনে যায় দাঁড়ায় যে, "কে কোথায় আছো? আসো, দেখো আমার ভাইকে গায়ে হাত দিয়ে দেখাও।" তখন ছোট ভাই এটা দেখে না থাকতে পেরে সেও একটা লাঠি নিয়ে যায় দাঁড়ায়। পর্যায়ক্রমে বড় ভাইয়ের বউ আসে এবং বড় ভাইও লাঠি নিয়ে দাঁড়ায়। এটাই হলো বংশের আসল ঠিকানা। এটাই হলো বংশের আসল পরিচয়। কারণ ছোট ভাইয়ের বউর বংশ ছিল ভালো। সে ভালো ঘরের মেয়ে। এর জন্য দেখা যাচ্ছে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়েছে তো কি হয়েছে? ভাইয়ের বিপদে সে সবার আগে আগায় গেছে এবং ভাইকে রক্ষা করার জন্য দাঁড়ায় গেছে। এতেই প্রমাণ হয় যদি বংশ যদি ভালো হয় তাহলে ভাইয়ে ভাইয়েও মিলে থাকা যায়। যতই শত্রুতা তৈরি হোক, যতই বিরোধ তৈরি হোক, ভাইয়ে ভাইয়ে কখনো আলাদা হওয়া যায় না। এর জন্য বংশ দেখে বিয়ে করতে হয়, বংশ দেখে আত্মহত্যা করতে হয়, বংশ দেখে মানুষের সাথে সম্পর্ক করতে হয়। যদি গল্পটা ভালো লাগে তাহলে কমেন্ট করে কিছু বলে যাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।